আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা অ্যান্টি মার্কোনিকভ নীতি সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের টপিকটি হচ্ছে সমানতা। তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো শুরু করা যাক। আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এবং এদের মধ্যে যদি ন্যূনতম একটি ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্যের ভিন্নতা থাকে, তাহলে একটিকে অপরটির সমাণু বলা হয়। আর এই যে ধর্মের কারণে এই সমাণু দেখা যায়, এটা হচ্ছে এই ধর্মটাকে বলা হয় সমানতা। আর এটি যদি কোনো বিক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, তাহলে এই বিক্রিয়াকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া। তো সমানতার কিছু প্রকারভেদ আমরা দেখি। সমানতা দুই ভাগে ভাগ করা যায় সমানতাকে। একটি হচ্ছে গাঠনিক সমানতা এবং একটি স্টেরিও সমানতা। তো গাঠনিক সমানতা আরো 5 প্রকার আছে। একটি হচ্ছে চেইন সমানতা, তারপরে আছে অবস্থান, মেটামারিজম, কার্যকরীমূলক এবং টটোমারিজম। এদিকে স্টেরিও সমানতা আছে 2 প্রকার। একটি হচ্ছে জ্যামিতিক সমানতা এবং আরেকটি হচ্ছে আলোক সমানতা। তো আজকে চেইন বা শিকল বা কেন্দ্রীয় সমানতা নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে একই থাকবে হচ্ছে কার্যকরীমূলক, অর্থাৎ ভিন্ন কার্যকরীমূলক থাকলে হবে না, এবং একই কার্যকরীমূলক থাকা সত্ত্বেও এদের মধ্যে পার্থক্য কোথায় থাকবে? পার্থক্য থাকবে প্রধান কার্বন শিকলে কার্বন পরমাণুর সংখ্যায়। অর্থাৎ তোমরা বুঝতেই পারতেছো, একটি শাখাবিহীন যৌগ থাকবে এবং একটি শাখাযুক্ত যৌগ থাকবে। তাহলে শাখাবিহীন যৌগটি শাখাযুক্ত যৌগের একটি শিকল সমান। তো দুইটা উদাহরণ আমরা দেখি। এখানে আমাদের প্রথমে একটি শাখাবিহীন যৌগ বের করতে হবে এবং একটি শাখা যুক্ত যৌগ বের করতে হবে। তাহলে বুঝতে পারবো কয়টি শিকল সমানতা পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের বিউটেন, এবং এটাকে যদি আমরা শাখাযুক্ত করি, তাহলে এই একটি শাখাযুক্ত যৌগ পাওয়া যাবে। এর চেয়ে বেশি কিন্তু শাখাযুক্ত যৌগ পাওয়া যাবে না। তো এইটার নাম হচ্ছে 2 মিথাইল প্রোপেন। এখন আমরা পেন্টেনের ক্ষেত্রে দেখি। পেন্টেনের ক্ষেত্রে এটা হচ্ছে পেন্টেন। এরপরে এখন যদি আমরা শাখা যুক্ত নির্ণয় করি, তাহলে এটা হচ্ছে 2 মিথাইল বিউটেন। এই একটা পেলাম। এক্ষেত্রে আরো একটা শিকলযুক্ত মানে শাখাযুক্ত যৌগ পাবো। সেটা হচ্ছে এই একটা যৌগ পাবো। এর নাম হচ্ছে নিও পেন্টেন। তাহলে আমরা 3টা যৌগ পেলাম। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর। তাহলে শাখাবিহীন যৌগটি শাখাযুক্ত যৌগের
শিকল সমানু। তো আজকের মতো শিকল সমানু এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্যান্য সমানু নিয়ে আমরা আলোচনা করব, মানে সমানুতা নিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।